ভীষণ গরম পড়েছে, তাই কর্তামশাইয়ের ইচ্ছা ছিল যে বাটা মাছ খাওয়ার, হালকা পাতলা ঝোল। তো এই দেখো আমার মামার বাড়ি থেকে সকাল সকাল এসে গেছে পুকুরের জ্যান্ত বাটা মাছ। তো মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে কড়াইতে দিয়ে একটু কড়া করে ভাজছি মাছগুলো, যেহেতু এগুলো একটু ছোট মাছ তাই এগুলোকে, আর সাইজে বেশ একটু বড়ই ছিল, তো সেই জন্য আমি আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি। আর অনেক সময় একটা গোটাও রেখে দিই, কিন্তু আজকে রাখিনি। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেলে আজকে আমি ঠিক করেছি মাছের ঝোলটা করব কাটোয়ার ডাঁটা দিয়ে। এই যে এই ডাঁটার শাকগুলো হচ্ছে সাদা ডাঁটা, আমি ডাঁটাগুলো দেখাতে পারলে ভালো হতো, তো যাই হোক আমি কেটে ফেলেছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভেজে মশলাটা কষার সময় ডাঁটাটা দিয়েছি, কারণ ডাঁটাটা ভাজলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর ডাঁটাগুলো তোমরা গোড়ার দিকটা নিও না, মাথার যে কচি ডাঁটাটা সেটাকে নিতে হবে, যেটা ঝোলের মধ্যে ভালোভাবে গলে যাবে। আমি যেহেতু পাতলা ঝোল করব তাই জন্য আমি একটু জলটা বেশিই দিয়েছি। এবার দিয়ে ঝোলটা প্রায় ফোটার মতো অবস্থায় আসলে আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এই ঝোল অপূর্ব স্বাদ হয় খেতে, একবার তোমরা খেয়ে দেখো। পাতলা ঝোল অনেক কিছু দিয়েই তো খাও তোমরা, ঝিঙে দিয়ে পটল দিয়ে, কিন্তু এই ডাঁটা দিয়ে মাছের ঝোল একটু খেয়ে দেখো। হয়তো তোমরা অনেকেই খাও এটা কিনা জানি না, খেলে আমাকে জানিও। একটু গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, কারণ আমাদের পাতে একটু কাঁচা লঙ্কা টিপে দিয়ে খেলে বেশ ভালো লাগে, মানে অভ্যেস আছে আমাদের এটা। তো যাই হোক, এবার মাছগুলো দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিলাম। এই দেখো আমার মাছের ঝোল রেডি। এবার দুপুরে গরম ভাতের সঙ্গে এই পাতলা ঝোল আর ভাত খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু। যদি তোমরা কেউ করে থাকো তাহলে আমাকে জানিও যে কেমন লাগে। আর এমনিতেই জ্যান্ত মাছ খেতে তো সুস্বাদু হয়, তার উপরে আবার পুকুরের মাছ, সেই জন্য এটা যথেষ্ট রকমের ভালো খেতে হয়। তোমরা খেলে কেমন লাগে সেটা আমাকে জানিও।